ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব কোন লাগে নাকি লাগে না? ফির সাহেব, লাট সাহেব, ধনী মানুষটা, বংশাবলী মানুষটা ইমামে আল্লাহু আকবার কয়, লগে লগে সবাই মিল্লা নিয়ত বান্দালায়। ইমাম কেড়াইটাও চায় না, কারণ ইমাম যখন মান্না লাইছি এবার আর সব কথা মানা আমার উপরে ফরজ হয়ে গেছে। ভাইও, এই জন্য নামাজের ভিতরে দেখবা বিশৃঙ্খলা নাই। একজনে খেয়ে রইছে, আরেকজনে রুকুত গেছে, আরেকজনে বইয়া রইছে, এমন হয় না। কারণ ইমাম মানার কারণে ওই নামাজ এমন একটা ইবাদত, নামাজের ভিতরে তুমি যেমন ইমাম মেনেছ, ইমাম মানার কারণে তুমি সুন্দরভাবে মসজিদটার ভিতরে শান্তি পাইছো। এই জন্য আল্লাহর নবী কয়, দুনিয়ার উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হইল বাজার। মসজিদে কোনো হট্টগোল নাই, তাবারুকের টাইম ছাড়া। খালি তাবারুকের সময় একটু ফিটাফিটি হয় কেন? আনলে এমনি তো মাশাআল্লাহ শান্তি নামাজ পড়তে আসে, ইমাম সাহেব আল্লাহু আকবরকে নিয়ত বান্ধে, সকলে আমরা নিয়ত বান্ধি, ইমাম সাহেব রুকুত যায়, আমরাও রুকুত যাই, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়ায়, আমরাও সবাই দাঁড়াই, ইমাম সাহেব আবার সাজদাত যায়, আমরাও সবাই সাজদাত যাই। কোনো অশান্তি নাই, নামাজের ভিতরে শান্তি। নামাজের ভিতরে ইসলাম মানার কারণে যেই শান্তি, তুমি যদি সমাজের ভিতরে ইসলাম মানতা, ঠিক মসজিদে যেমন শান্তি, সমাজেও ঠিক এমন শান্তি হইত। ঠিক কিনা কও? তুমি নামাজও মানো, সমাজে আইয়া মানো না। তুমি এতেকাফও মানো, দোকানও আইয়া মানো না। তো যেহেন যেহেন মানো, এহেন যেমন শান্তি আছে, তুমি দোকানে আইসা মাইনা দেখো, তোমার দোকানেও শান্তি আছে। তুমি পরিবারে মাইনা দেখো, পরিবারেও শান্তি আছে। তুমি সমাজে মাইনা দেখো, সমাজেও শান্তি আছে। তুমি ইউনিয়নে মাইনা দেখো, ইউনিয়ন পরিষদে শান্তি আছে। তুমি ওই আয়কর অফিসে মাইনা দেখো, সেখানেও শান্তি আছে। তুমি সংসদের ভিতরে কোরআন মাইনা দেখো, আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা কও? তুমি তো এটার ভিতরে নাই। তুমি তো কিছু মানো, কিছু মানো না। তুমি অবশ্য নামাজ পড়ছি, আমি রোজা রাখি, মানুষের ঠকাই না, সাথে ফাঁসে আমি নাই। তো তুমি এত তানের ভিতরে নাই, না থাকলে কেমন হইব? ইসলাম দক্করে ফাওয়ের নৌক্ষেত্রে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে। তো তুমি কিছু মানবা, কিছু মানবা না, এর লেগে তোমার না আল্লাহ ডাকতে আছে, এই উদখুলু ফিস সিলমে কাফা, আয় আয় আয়, একবারে ভিতরে আয়। আমি বললাম দরজা বন্ধ করে লাভ, ওইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। বন্ধ করে লাইলে কিন্তু আর ভিতরে ঢুকতে পারতা না। আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডাকতে আছে, হুর গেলমানেরা ডাকতে আছে, আসো 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 জান্নাতের ভিতরে। সামনে তো পারি না। আমি কিছু কিছু ইসলাম মানি যেখানে কোনো বাধা নাই। সারা জীবন যদি আমি নামাজ পড়ি, সারা রাত যদি আমি নামাজ পড়ি, আমারে বাধা দেউন না নাই। আমি যদি কই সুদ চলবে না, তখন তো বাধা দেউন না, সুদখোর আমার ফিডনের লেগে বিচারবো না। ঠিক কিনা কন? আমি তো কই সুদ চলবে না, দেখবেন তখন কি সমস্যা। আমি যদি সারা রাত নাগাইশের ফিরসাব জিকির করি, সকলে কি তা কইব জানেননি? আরে বাপরে, হুজুরের জিকির রে! মনে হয় যেমন গাছে জিকির করে, মাছে জিকির করে। সকালবেলা দেখবেন বেরিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে। কয় গড় সহালে নাস্তা খাওয়া লাগবো, সিডা রুটি বানাই রাখছে, কেউ লাউ দিয়া টাহি মাছ দিয়া রান্দা ডুই ফিটা বানাই রাখছে, কেউ আতর লইয়া ইয়া খেয়ে রইছে, সুরমা আতর কাজল লইয়া সকলে বইয়া রইছে, বিদেশি ফুতের কম্বলটা লইয়া বইয়া রইছে। আমি জিকির করলে তো নবীজিও তো এই জিকিরটা করছে নিও। তো নবীজির জিকির হইছে না, আমরাটা হয় নাকি? আমার কথা কয় না, নবীর জিকির হইছে না? তো নবীর জিকির হইলে আমি মুস্তাক ফয়েজি জিকির করলে সানসারের তারা হাদিয়া লই আইয়ে, দেশি মুরগার ডিম লই আইয়ে, দেশি মুরগা লই আইয়ে, বিদেশি ফুতের টেহারা লই আইয়ে, কচি লাউডা দিয়া টাহি মাছ দিয়া রান্দা বাপা ফিডা বানাইয়া লই আইয়ে, খোলা ফিডা হুজুরে পছন্দ মুরগার ঝোল দিয়া লই আইছে। কারবার কি? সব টান দিয়ে আইয়া পড়ছে। আর নবিয়ে যখন কইছে এই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা কোনের লগে লগে নবীর আফন চাচা আবু লাহাবে ফাত্তরটা তো লইয়া সেইটা নবীর দিকে ঢিল মাইরা যেই একটা সাংঘাতিক অসভ্য গালি দিছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির লগে লগে চোহের পানিটা ছাইরা দিছে। আজ আব্বাই নাই দেখে না, আব্বাই নাই দেখে না। আমার আব্বা আবদুল্লাহ যদি থাকতো, ফাল্লু নীল চাচাই ফদরা কইতো আমারে, এত বড় গালিটা দিতে পারতো। কত বড় কথাতে, মোহাম্মদ তোমার ধ্বংস। আমি এক বাপের এক ফুট, আমার মারও আমি একজন, বাহেরও একজন, বাপ নাই,
মাও নাই, আর যে আমার এতিম ফাইয়া আমার আফন চাচা আমারে কইয়া মোহাম্মদ তাব্বা আলা, সমস্যাটা কি নিয়া? জায়গা জমি নিয়া না, সমস্যাটা কি নিয়া? ক্ষমতা নিয়া না, সমস্যাটা কি নিয়া? কোনো এই সীমানা লইয়া না, সমস্যাটা হইল আল্লাহর অস্তিত্ব নিয়া। নবীজি আল্লাহ মানে কি? নবীজি আল্লাহ মানে বলতে নিজে আল্লাহ মানে, সমাজও আল্লাহ মানাইতো চায়, দেশের ভিতরে ইসলাম কায়েম করতে চায়। আবুল আহাব দেখছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে আমি আবুল আহাবের সুদ বন্ধ হয়ে যাবে। এই জন্য আবুল আহাব নিজে গালি দিছে, পাথর দিয়ে ঢিল মারছে এবং ঘোষণা দিছে যত টাকা লাগে টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? আফন চাচা, আফন চাচা কথাটা কিতা কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ও বা চাচা, চাচা আমার দেশের মানুষ, ও আমার উপজেলার মানুষ, ও আপনারা বুড়িসং, আমি বাউনপাড়া, আমরা এলাকা লাগাতেছি, ও আল্লাহ আমরা একখানো চলি, আমি মুস্তাক ফয়েজি, আমি কোনো আসমানতে নাজিল হইছি না ভাই, ও আপনারা সুন্দর করে চলেন, ও ভাই কথা বেশি কিচ্ছু না, আপনারা সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা দেশের তারারে যদি এখন কই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কইলে একবার, তারা কইব 3 বার, কিন্তু সৌদি আরবের তারা আরবি বুঝে না। আমরা বেশি বুঝি না, তারা বেশি বুঝে। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সানসারের হগলে জিগের দৌড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, নবী যদি এই লা ইলাহা ইল্লাল্লাহটাই কইতো কইছিল, তো তারা এমনি এই নবীর ফদাফদি করলো রে। ব্যাককলের দলে বুঝছে না, আপনার তে বালা বুঝছে, তারা আরবি বুঝে, তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলে বুঝ জ্বালাইছে আমার নেতাগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবু জেহেলটার কেউ নেতা মানব নিও। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবুল আহাবের সুদের ব্যবসা চলব নিও। এখন তারা বালা মতো বুঝ জ্বালাইছে রে ব্যাককলের দল, তোরা যে লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আসত, বুঝতে কিতা কইছ? কয় না বুঝছি না, তুমি চাও আমার তো আহুল নিবি না, আমার লোকে বুঝদি পরামর্শ করবি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানি আমার আর সর্দারি চলতো না, সর্দারি চলবো মোহাম্মদের, বিধান চলবো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল সুদের কারবার শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন্ডায় যা ধরে তা করতে পারত না। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন্ডায় ধরলে ওই যে লাভে টেহান বা এটা আর ফাইতা না। হ্যাঁ তেও টেহা কামাই করতে পারতো না, তুমি ওর বিপদের দিন টেহা পাইতা না। ভাই সাহেব এইটা নি কইছে, হয় নাই তো। এখন তারা বুঝ জ্বালাইছে দেখা নবীজিরে মারত ধরে, আর আমরা তারা বুঝ না দেখা মুস্তাক ফয়েজিরে দেশি মুরগার ডিম খাওয়ায়। জিকির রাখতে, জিকির রাখতে, জিকির দুইটা না, জিকির রাখতে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কইলে টেহার বস্তা তার ঘরে যায়, আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ করার কারণে আমার নবীর মতো মানুষ। এবার আসেন শিখন কথাটা কইয়ালাই, গভীর খেয়াল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, জীবন কাটাইছে মক্কায়। 53 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। বাকি শেষ জীবনের 10 বছর নবী থাকতে পারলেন না মক্কায়, কারণ ওনার ব্যবহার খুব খারাপ ছিল। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ওনার ব্যবহার খুব খারাপ, কথাবার্তা সুন্দর না, মানুষের লোকে চলতে পারে না, লেনদেন খুব খারাপ। এর লেগে মক্কা ছেড়ে মদিনায় গেছি। তো নবীজির মতো মানছে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ান লাগে, সব 14 গোষ্ঠী মক্কায়, এরপরে মদিনায় যাওয়ান লাগলো। কই সান সারের একজনও তো নাগাইশ যাওয়ান লাগছে না, নাগাইশের মুস্তাক ফয়েজ তো বাড়িঘর হালাইয়া সান সারাওয়ান লাগছে না। তাইলে আমরা এরকম হইলাম কেনে, আমরা আফস করে আনছি, আমরা সব বল দিয়ে গেছি গে, আমরা সব আলু মার্খা মুসলমান হয়েছি, আমরা গুস্ত তো লাগি, হুটকি তো লাগি, ঠিক কিনা পাও? আজ যা বালা করে উচিত কথাটা কইলে আগামী বছর সান সারের ধাবাতে তো হাত পায়। আমি কি দাওয়াতের ডরাই? আমি তো এক জায়গাতে একবার এলে দ্বিতীয়বার আইয়ে না, আমার ডরাইয়া লাভ আছে? সানসার যদি 6 মাস একাধারে থাহি রে, 6 মাস একাধারে থাহি, সানসার ওখানে হেই বেড়াইতেছে না, যাইবেন কবে জিগেন না, বরঞ্চ লুঙ্গি আইব, সাবান আইব, থাহনের লেগে আমার সালগা বড় হয়ে আছে কেউ থাকে, ঠিক নি রে? ডাক্তার আলমগীর কয় এখানে হয়ে আছে,
ভাইও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে। আব্বা অনুরোধ, ওকে আতফাও দৌড়া কইয়া যায়, এমনি রঙের গড়া দৌড়াইয়েন না, দৌড়াইয়েন না, থাকতেন না কো মুরব্বীরা কো। আমি যখন ওই স্কুলটার বারান্দার মধ্যে প্যান্ডেল স্টেজ করতো, স্কুলের বারান্দার লোকে মিলিয়ে স্টেজ করতো টুল দিয়া, আমি আলমগীর ভাইয়ের লোকে দমখদমি কি করতাম, এটা একটা স্টেজ হইলো, হুজুর কম খরচে সাইড হালাইছি। মনে আছে তো আমার, আমি কি বুঝলা লাইছি কথা, আমি যে সিএনজি লইয়া আইতাম, আমার সিএনজিটার যে হেডলাইটটা এটা যেই জ্বলছে একটা হাড়ি কেন বালা জ্বলতো। আমি ড্রাইভারকে কইলাম হেডলাইটটা বদলাস না, হুজুর চলে তো, আমি কই চলতে চলতে তো তুই খালো যাইবি। সানসার আমি ভুলে যাই নাই, সানসারের কথা আমার মনে আছে, কলজাটা সিরাজাই গায়ে মনে হইল এই মানুষটা আমার আপন মানুষ, তার আমার কলজা দিয়ে মহব্বত করে। আমার বাড়িও তো কোনো দূরে না, এই জায়গাটির মধ্যে আমি কত জায়গা, তো এই বছরে তো কয় জায়গা পাইছি, আমি নামতলা আইলাম, বারাইর আইলাম, আবিদপুর আইলাম, সুন্দরম আইলাম, তারপরে আর কখনো কখনো আইছি বাড়িগোড়ায় না, বাড়িগোড়া আইছি না, হুদ্দুদি ভাব কথা গেল। আবার মনে করছে কইতাম না, যখন আমরা গ্রামের নামটাও কই আলাইল। হ্যাঁ রে ও মনে হইছে কালকে আয়াম বাজে ওরা, কালকে বাদ জোহর ইনশাল্লাহ, বাজে ওরা, দেখা হবে ইনশাল্লাহ। ঘুমের তুই টালেন তাড়াতাড়ি, হ্যাঁ বাজে ওরা ইনশাল্লাহ, বাদ জোহর আলোচনা করবো ইনশাল্লাহ। ভাই আমিও পারিও, আমিও নিচ্ছা ফুচ্ছা ওয়াজ পারি, আমিও পারি কেমনে হাদিয়া আদায় করন লাগে, আমিও পারি, কিন্তু ডর করে কিয়ামতের ময়দানে না আমার আল্লাহ ডাক দেয়া কইব, এই বাটফাট এদিকে আকর আকর ওয়াজ শিখছ তুমি, দেখ তোমার কথা শুনলে মানুষে দৌড়াই আইয়ে, তুমি কায়দার ওয়াজ শিখছ বালা, কেমনে মানুষের নাসান যাইব সেইটা শিখছ, মানুষের বদলান লাগবো কেমনে সেইটা শিখছ না, জিব্বাবার কর আকর আকর জিব্বাবার কর। তা আমি তো মনে করলাম আল্লাহ বোধ হুমি ওষুধ খাওয়াইব আমার, এদি জিব্বাবার করতাম কর, ওমাকে জিব্বাবার করলে লগে লগে গচ্ছ করে দুইটা নেব কেসি দিয়া রে, আগুনের কেসি দিয়া ফসাইয়া ফসাইয়া আমার জিব্বাটারে কাটতে হালাই দিব। তুমি কেন উচিত কথাটা কইলা না, এই ডরে তোমরা ডরার, আমি ডরাই না। এই ডরটা আমার ভিতরে এমন ঢুকছে, ওহনার কেউ রক্তচক্ষু, কেউ এর ক্ষমতা, কি এর পুলিশ, কি এর মামলা, কি এর হামলা, কিসের জেল জুলুম, কিসের নির্যাতন, কিচ্ছু ভয় পাই না, কারণ বিশ্বাস করি ঈমান না থাকলে জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা কর। সবাই কনা আমিন। ভাই আপনার আমার ঘরের মানুষ, আকালে কোনা কানসি মাইডি আর লেগে কইতে আছে, আর না হইলে এত কথা কন লাগে না, ওয়াজ করতে আরো কম কথায় সাইড লাউন যায়। আমি মুশতাক ফয়েজি, জিকির করলে হাদিয়া ইয়ে, আর আমার নবী জিকির করার কারণে দাস সারণ লাগে, অন্য কেউর কত হইলে মন্ডারে বুঝ দিতাম। আমার নবী আমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা, তিনি রাহমাতুল্লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী মডেল, আমার নবী আদর্শ, আমার নবী আইডল, আমার নবী আইকন, আমার নবী আমার নমুনা। আমি যদি জান্নাতে যাইতে চাই, নবীজি তার জীবনটা যেমনে চালাইছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমার নবীজি মক্কা শরীফ থেকে যখন দেখলো নমুনা খারাপ, দারুন নাদুয়া তৎকালীন সংসদ মিটিং বইসা গেছে সংসদে, ওরে আর রাখা যাবে না, কত বুদ্ধি পরামর্শ দিলাম, লোভ লালসা দেখাইলাম, ভয় দেখাইলাম, হুমকি দিলাম, নির্যাতন করলাম, মোহাম্মদকে থামানো গেল না, আবার চলো তাকে হত্যাই করে ফেলি, বলো নাউজুবিল্লাহ। ফেরেশতারা রেখে আসে, নবীকে ডাক দিয়া কয়, ও নবী তাড়াতাড়ি করেন, উঠেন, বের হয়ে যান। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে, আকাশে ও আকাশ, আমি আর তোরে দেখবো না, তুই আমারে আর দেখবি না, আমি চলে যাব মদিনায়, তোর যিনি মাওলা, আমার যিনি মাওলা হুকুম করেছে আমি নাকি আর মক্কায় থাকতে পারবো না, ও আকাশ আমারে বিদায় দে,
ও মক্কার বাতাস তুই আমার গায়ে আর লাগবি না। নবীর অন্তরটা হু হু করে কান্দে। নবী আস্তে আস্তে মৃদু পায়ে হেঁটে গেলেন কাবার কেনারে। কাবার কেনারে গিয়া এবার অন্তরটা হাউমাউ করে কান্দা উঠছে। ডাক দিয়া কয়, কাবা রে, ও কাবা, আমি তো আর তোর ছায়ার ভিতরে কোনোদিন বসতে পারবো না। তোর ভিতরে দাঁড়াইয়া আমি কোনোদিন আর নামাজ পড়তে পারবো না, আমার বিদায় দে। নবীর অন্তরটা হু হু করে কান্দে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীর মন মদিনায় যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম মসজিদে হারামের ভেতরে, কাবার ভেতরে। নবী জানতেন চাবিটা কার কাছে। তিনি চাবিওয়ালার দরজায় গিয়ে দাঁড়ালেন। তার নাম ছিল ওসমান। উনি ডাক দিলেন, ভাই ওসমান, আপনি কি ঘরে নাই? ওসমান দরজা খুলে দিলেন। মাঝরাত, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগলা নাই, কেউ জাগলা নাই। আল্লাহর নবী উসমানের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভাই উসমান, দরজাটা খুলো। কয়, কে ডাকে? কয়, আমি মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ না লস? তুমি যদি একবার নবীর নাম শুনে দুরূদ পড়ো, তাইলে দুরূদ পড়ার সাথে সাথে তোমার 3টা লাভ। 1 নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেওয়া হবে। 3 নম্বরে জান্নাতের দোতলায় আসো, তোমার টান দিয়া উঠাই হবে, 12 তলায় উঠাই দেওয়া হবে, 10 গুণ উপরে উঠাই দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দরজা খুলো। কথা মনে আছে নাকি? ওসমান কয়, কে ডাকে? কয়, আমার নাম মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ। আমি মোহাম্মদ। দরজাটা খুলো। উসমান দরজা খুলে কয়, তুমি এখনো কি আসছো? সিদ্ধান্ত হয়েছে যেখানে পাবে তোমার কল্লা কেটে ফেলা হবে। তোমার ভয় নাই, খবর পাও নাই? নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই খবর পেয়ে গেছি, আল্লাহ আমারে জানাইছে, আমি চলে যাব এখনই, আমার একটু বিদায় দিয়ে দাও। কয়, কি বিদায়? তাড়াতাড়ি যাও, কাফেরেরা পাইলে তোমাকে ছাড়বে না। এবার নবী কান্দে আর কয়, ভাই আমিও জানি, এটা আল্লাহ জানিয়েছেন জিবরাইলের মাধ্যমে। ভাই উসমান, দয়া করে দরজার একটু খুলে দাও, কাবার দরজা। 2টা রাকাত নামাজ পড়ে যাই যাওয়ার সময়। কয়, তোমার তো বড় সাহস, তোমার জীবন নিয়ে টানাটানি, আর তুমি কও চাবি দেওয়ার জন্য। তাড়াতাড়ি ভাগো, পাইলে কাফে মক্কার যুবকেরা তোমারে হত্যা করে ফেলবে। নবী কয়, আমি জানি, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে চাবিটা দাও। উসমান কয়, বিরক্ত করবা না, চলে যাও, তোমার জন্য চাবি দেওয়া নিষেধ। সিদ্ধান্ত হয়েছে তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ভাই আমি জানি তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী, কিন্তু আমি অপরাধী নই, দরজাটা একটু দয়া করে খুলে দাও। কয়, না না, তাড়াতাড়ি চলে যাও। আবার আল্লাহর নবী খপ করে উসমানের হাতে ধরলেন। ডাক দিয়া কো, উসমান রে, ও উসমান, এখন যদি তুমি চাবি দাও, সবাই ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ জানবে না। আমি তো চলে যাব মদিনায়, আমি কারো কাছে বলবো না, তুমিও বলবা না, গোপন থেকে যাবে কথা। ওসমান ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি যাও, থাকার জায়গায় ডানা, চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী 2 হাতে শক্ত করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ওসমান একটা জোরে একটা ধাক্কা মারলেন। আল্লাহর নবী মরুভূমির মাঝে উল্টাইয়া পড়ে গেলেন। ধুলায় বালিতে মাখামাখি হয়ে গেল তার পাঞ্জাবি। আল্লাহর নবী ডাক ডাক, ওসমান তুমি এটা কি করলাম?
আমি কি অন্যায় করেছিলাম? কেন তুমি আবার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি তুমি বলো? আমি কি অন্যায় করেছিলাম? তুমি কার গলায় ধাক্কা মারছ? তুমি আমার সম্পর্কে কোনো ধারণা নাই। হাদিস শরীফে এসেছে, একজন যুবকের দুনিয়ায় যেটুক পাওয়ার ক্ষমতা শক্তি, জান্নাত হবে তার 70 গুণ। আর আল্লাহর নবীকে দুনিয়ার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের পাওয়ার ক্ষমতা শক্তি আমার নবীরে আল্লাহ দুনিয়াতে দিছে। আল্লাহর নবীকে ওসমান, ওসমান রে আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে ওসমান, আমি প্রতিশোধ নেওয়ার নবী না। আমি যদি প্রতিশোধ নিতে চাই, এই আঙ্গুলটা দিয়া যদি তোমার মাথার উপর একটা চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো আস্তে করে ভিতরে মাটির নিচে ঢুকে যাবা। কিন্তু আমি প্রতিশোধ নেব না, কারণ আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মধু, আমি যখন একাকি পড়ি, আমি একাকি কানতে কানতে অস্থির হয়ে যাই। সবাই আজকে চাঁদসারের জমিনে 2 ফোঁটা পানি ছেড়ে দেন, নবীর কথা মনে করে। আয়াতটা পড়লেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মধু, কি মধু! আহ, আয়াতের ভিতরে যদি এত মজা, আমার নবীর মাঝে না জানি কত মধুরে, নবীর চেহারা দেখলে না জানি কত মজা। আমি তো মাঝে মাঝে মাহফিলে কই, পোড়া কপাল, না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়। আমরাও নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানায় আসলো না, পোড়া কপাল। যদি নবীর জমানায় আসতাম, মাটি হইয়েও যদি পইরা থাকতাম, আর আমার নবী হেঁটে যেত আমায়, আমি মাটির উপর দিয়া, ঠিক কিনা? নবীর জমানায় যদি আমি কুকুর হয়ে আসতাম, আমি নবীর দিকে ফেল ফেল করে আমি তাকাই থাকতে পারতাম। না আসলাম নবীর জমানায়, না আসলেন নবী আমাদের জমানায়। নবী এবার কয়, ওসমান রে তুমি কার গলায় ধাক্কা মারছো? আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে উসমান, আমি প্রতিশোধ নেব না। তবে একটা কথা তোমারে বলি, আমি একবারে চলে যাইতেছি না, সামান্য কয়দিনের জন্য আসতেছি, আবার আসবো ইনশাআল্লাহ। আবার আসতেছি। সেই দিন, আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো আমার পেছনে পেছনে তুমি দৌড়াইবা। আজকে চাবি দেবা না বইলা ধাক্কা মারলাম, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইবা। সামান্য কয়টা বছর গেল, নবী 10,000 সাহাবা একসাথে করলেন। কয় হাজার? জুড়ে কয় না কয় হাজার? 10,000 সাহাবা নিয়ে জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, আয়েশা মসজিদের কাছে দিয়া, যেখানে হাজিরা বাংলাদেশের উমরা করার আগে এহরাম বাঁধতে যায়, আয়েশা মসজিদের কাছে দিয়া আমার নবী 10,000 সাহাবা নিয়া আসতেছে মক্কার দিকে। মক্কায় খবর চলে গেল, পালাও পালাও পালাও, আর বাঁচতে পারবা না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ চলে আসতেছে। নবী নিচু হতে হতে, নবী একটা উটের পিঠে বসা ছিলেন। নবী নরম হইতে হইতে এত নরম হইলেন, নবীর থুতনি মুবারক বুকের সাথে গিয়া লাইগে গেছে। নিজের চোখের পানি দিয়া পাঞ্জাবিটা ভিজে একাকার হয়ে গেছে। জান্নাতুল মুআল্লা, যেখানে ঘুমিয়েছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখানে এসে নবী তার উট থামিয়ে নিলেন। নবী আর আগায় না, নবী এখানে বসে বসে কাঁদতেছেন। মুরব্বী সাহাবারা এসে কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে।
বেয়াদবি মাফ করবেন গো নবী। কাবা তো আরো সামনে, আপনি এখানে কেন থামে গেলেন? আল্লাহ নবী ওসরে কান্দে আর ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, এই কবরস্থানে একজন মানুষ ঘুমিয়ে আছেন। মক্কার বিজয় হইতেছে দেখলে মানুষটা বড় খুশি হইতেন। আজকে মানুষটা দুনিয়াতে নাই। কাবা তো ঠিকই বিজয় হলো, মক্কা বিজয় হলো, কিন্তু মানুষটা ঘুমিয়ে আছে এই কবরের ভেতরে। এই মানুষটা বড় বেশি শখ ছিল মক্কা বিজয় দেখার। সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী কার কথা কয়? নবী আবার মুচকি হেসে কয়, তোমাদের আম্মা খাদিজা এই কবরস্থানে ঘুমিয়ে আছেন। আজকে যদি বেঁচে থাকতো, মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো মানুষটা, কিন্তু মানুষটা কবরে ঠিক ঠিক মক্কা বিজয় হলো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না, চলেন সামনের দিকে। টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া হলো কাবার কিনারে। হযরত আলী এসে হাত পেতে দাঁড়ালেন। নবী তার কদম মোবারক হাতের ভিতরে রেখে আস্তে করে লাফ দিয়ে নামলেন। নেমে দেখে কাবার ভিতরে তালা দেওয়া, আর চাবি নিয়ে একটা মানুষ করজোরে নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। চাবিওয়ালা দাঁড়িয়ে আছে নবীর সামনে, হাতের ভিতরে চাবিটা ঝুলতেছে। নবী বললেন, ও তোমাকে চিনে ফেলছি আমি, তুমি না উসমান? আমার যে গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি তো সেই চাবিওয়ালা। ওসমান কয়, না আমি সেই চাবিওয়ালা না। বলে কি, আমার চোখ কি ভুল দেখে নাকি? তুমি আমারে ফাঁকি দিবা? উসমান, তুমি উসমান, আমি তোমারে চিনে ফেলছি, তুমি আমারে ধাক্কা মারছিলা। ওসমান কান্দে আর কয়, না নবী, যে উসমান আপনারে ধাক্কা মেরেছিল এই উসমান সেই উসমান না। লোকটা আমার সাথে কে মিথ্যা বলতেছে নাকি? আল্লাহর নবী কয়, আমার চোখ ফাঁকি দিতে পারবা না, আমি চিনে ফেলছি তুমি উসমান। আবার উসমান কান্দে আর কয়, নবী গো, আপনি যে উসমান আপনার গলায় ধাক্কা মারছিল সেই উসমান এই উসমান এক উসমান না। কয়, বলো কি, তোমরা কি একরকম চেহারা দুইজন? কয়, না না না, চেহারা ঠিক আছে, উসমানও ঠিক আছে, তবে যে উসমান ধাক্কা মেরেছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়েছে উসমান, সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। নবী, আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো। কাবার দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। তিনি বের হয়ে এসে বললেন, উসমান কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো আপনার উসমান। কয়, নাও চাবিটা নাও। আমি চাবি দিয়া কি করবো রে উসমান? আমি তো সেই দিনও চাবি তোমার কাছ থেকে নিতাম না, চাবি নিয়ে আমি কি করব? কারো না কারো কাছে তো চাবি থাকবেই। আমি সেদিন 2টা রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, আমি চাবি নিয়ে কি করবো? এই নাও চাবি, তোমার কাছে কাবার চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে কাবার চাবি আমি আমানত রেখে দিলাম। আজও আজও কাবার চাবি সে উসমানের বংশধরদের হাতেই আছে। নবী রেখেছেন। বাদশাহ, প্রশাসক, গভর্নর কেউ আর এই চাবির ভিতরে হাত দেওয়ার সাহস করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। ও মুসলমান, মন দিয়ে শুনুক, আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, ইসলাম মানলে পরিপূর্ণভাবে আব্বা মান্য, কিছু মানবা কিছু মানবা না তা যেন না হয়। এই যে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমার দেশে নির্বাচন বিক্রি করে মানুষ টাকা খায় নাকি খায় না? এই ছাড়ারা, আসল ওয়াজটাই তো বাকি রইল, উঠতেছো কেন? নির্বাচনের আগে ভোট বিক্রি করে টাকা খায় নাকি খায় না? নাকি হালাল না হারাম? হারাম।
সাবধান। আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, যার ইচ্ছা তারও আবার ভোট দেওয়া যাবে না। দেখতে হবে যতজন দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরহেজগার, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি গোপনে খবর নেন তার বাড়ির কাছে। যতজন এমপি প্রার্থী দাঁড়াইছে সবার ব্যাপারে খবর নেন, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে না, নামাজ ছেড়ে দেয় না, কোন মানুষটার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। এইরকম মানুষ দেখে দেখে আমাদেরকে ভোটগুলা দিতে হবে, ঠিক কিনা কর? আমরা ভোট বিক্রি করতে পারবো না। ভোট তো নিজেরটা তো নিজে বেছে, আবার আরেক শহীদেরই আছে তো গিয়া সেটা কয় আমরা বাইতে 100 ভোট সব দিয়ে আমার আত। তোর বউয়ে তোরে মানিনি, তোর বউয়ে তো তোরে মানে না। তুই 100 ভোটের দায়িত্ব নিয়ে 1 লাখ টাকা লই আইস, আরেক বেড়াতে কইয়া আরাম না হারাম? কেয়ামতের মধ্যে মুখ দেখাইতে পারবা না আব্বা, কষ্ট লাগে, লজ্জা লাগে। দেবপুর বাজারও গরু জব হইলে, গরুর মাথাটা বড় হইলে 5 থেকে 10,000 টাকা একটা গরুর মাথা বেচা হয়। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, বুডের আগে আমরার মাথা বেচা হয় 500। ঠিক কিনা কও? নাদান নাদান নাদান। তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি বংশমর্যাদা দেখাও, কথায় কথায় কও আমরা কি হগিন্নির পুত্রে? তুমি তো হগিন্নির পুতে, না হইলে আরেকবার চা খাইতে বইয়া থাকো কি হেন? ঠিক নি রে? 500 টাকা দিয়ে বুট বেছো, না দাম? একটা মাথার দাম 500, একটা বুটের দাম 500। বিবেক যাকে বলে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই মানুষটাকে সৎ মনে হয়, তুমি যারে মন চায় তারে সৎ মানুষ দেখে ভোট দিয়ে দাও। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে না যে আল্লাহ এই 5 জনের ভিতরে উমুখরে বালা মনে করছি, আমার দৃষ্টিতে আর লেগে ভোট দিছি, আমি সিটার বাটফার ভোট বেচাটে আগাইছি না। আল্লাহ নাজাতের উসিলা বানাই দেবে নির্বাচন, ঠিক কিনা কও? কিন্তু আমার ভয় লাগে এই নির্বাচন যে কত মানুষের বেঈমান বাড়াইবো আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষ যে বেঈমান হবে এই নির্বাচনে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জুড়ে কোন আমিন, আর জুড়ে কোন আমিন। হেফাজতের মালিক কে? ভাই একটু চিন্তা করেন, থাকতেন না তো? কো মুরব্বীরা কো? জাহাঙ্গীর ভাইয়ের আব্বা ছিল এই মাহফিলের সভাপতি, এরপরে আসছিল জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই, ওহন হয়েছে জাহাঙ্গীর ভাই। একদিন তো জাহাঙ্গীর ভাইও থাকবেন, এটাই বাস্তবতা। এই প্যান্ডেলে ওয়াজ করছে আমার আব্বা, আজ যা আব্বা নাই, আজ যা আমি ওয়াজ করতে আসি। হয়তো আমিও একদিন হারিয়ে যাব, হয়তো কি অবশ্যই হারিয়ে যাব। তখন হয়তো আরেকজন সেই চেয়ারে বসে ওয়াজ করবে, এটাই তো বাস্তবতা। ভাইও আমি বললে যদি সংসারের বেশি একটা আহ না কয়, তাহলে এই জীবনটার কোনো দাম আছে না। সব ডিমান্ড শুধু একটা আহ কই একটা চিল্লান না দেয়, আরে নাগেশ্বর হুজুর বিলে নাই রে, এই একটা আহা যদি না পায় তো এই 36 বছর এই মেহনত কই করলাম? 36 বছর ধরে ওয়াজ করে কই করলাম এই মেহনত? শোনার লগে লগে একটা আহা শব্দ বারণ লাগবো, তো এনে আমার মেহনতটা কামও লাগছে। ভাইও আপনারা আমার মানুষও, আপনারা আমার শত্রু না। নবীজির মতো মানছে ইসলাম মানত গিয়া নির্যাতন সইছে, কাদা ফায়ের ভিতরে কাদা বিচ্ছে, তারপরে দেশ ছাড়ছে, এরপরে ইসলাম ছাড়ছে না। তাইলে আমরার কাছে বলেন এবার জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ভালো করে কন, জীবনের না ইমানের? তো সাহসটলো বইয়া বইয়া দিয়ে হেতে কইতে আছে জান বাঁচান বিলে ফরজ। জান বাঁচান কি ফরজ? মা কত কেনা জান বাঁচান ফরজ, জান দেওয়ন ফরজ, ইমান বাঁচাইতো গিয়া, ঠিক কিনা কন? তাহলে জান বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। জান বাঁচাইবা কেমনে তুমি? তোমার জান কি তোমার দায়িত্ব ক্ষমতা আছে? ভালো জুয়ান বেড়া ফইরা মইরা জায়গায় তুমি জান বাঁচাইবা কেমনে? তুমি জান বাঁচানোর দায়িত্ব আমাদের না, জানের মালিক কে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনের জান আর মাল আমি কিনে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হলো জান্নাত। এই জিনিসটার নাম কি? জান্নাত। সুতরাং জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছিও, দাদাগিরি দেখাইয়ান না। জীবনটা তো দূরে, ফ্যাট বইরা খাইলে আর যদি কেউ লাডি লইয়া খেলিতে রসগোল্লা রাখা আপনি খাইতেন পারতেন না তো? হাঁটাহাঁটি করেন না। আপনি কি মনে করছেন ওয়াজ শেষ? আমার পরে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার বন্ধুবর
আমার খুব কাছের মানুষ হযরত মাওলানা এম হাসিবুর রহমান অনেক সুন্দর আলোচনা করেন। উনি আসতেছেন ইনশাআল্লাহ। উঠতেছেন কেন? পরে তো এই জিব্বাত কামড় দিবে। আহারে ওয়াজটা শুনলাম না রে, তোলা বললু কি হাবলো আর জিব্বাত কামড়াইয়া লাভবু গীতা, উড়াউড়ির দরকার নাই। আমার আল্লাহ আমার অনেকে আগে দিত সানা কয় হুজুর আপনি গেলে মাহফিলটা শেষ না, আজকে চাঁদ সার, আমি গেলে মাহফিল শেষ না, আমি গেলে মাহফিল আবার নতুন করে শুরু। ঠিক নিও, আমি গেলে নতুন করে আবার শুরু। সবাই মিলে শুনবেন, সবাই মিলে কথা শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যেন কবুল করে। আগামীকালকে দুপুরবেলা আমি বাজে ওরা ক্ষেতের ভিতরে মসজিদের লগে দিয়া, হ্যাঁ ক্ষেতের মধ্যে তারা আয়োজন করছে। আগামীকালকে দুপুরবেলা ইনশাল্লাহ ওয়াজ হবে। সবাই সবাই যাবেন তো ইনশাল্লাহ? সবাই যাবেন?